বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা ক্রামব্রিজ 18 রিডিং টেস্ট নাম্বার 1 এটি একটু সলভ করব। কেমন? এটা হচ্ছে আরবান ফার্মিং। ওকে? তো আরবান ফার্মিং জিনিসটা কি? আরবান ফার্মিং জিনিসটা হচ্ছে সাধারণত আমাদের সর্বপ্রথম এটা বোঝা উচিত যে আসলে আমরা কি নিয়ে আজকে প্রশ্ন সলভ করতে যাচ্ছি। ওকে? তো আরবান ফার্মিংটা হচ্ছে যে সাধারণত আমরা ২ ভাবে কৃষিকাজ সম্পাদন করি। একটা হচ্ছে শহরে আর একটা হচ্ছে গ্রামে। তো বাংলাদেশে প্রায় 70 থেকে 80% মানে কৃষি অ্যাক্টিভিটিটা হয়ে থাকে গ্রামে। ঠিক আছে? শহরে খুবই কম। ওকে? এখন হচ্ছে বিষয়টা আরবান ফার্মিংটা হচ্ছে যে শহরের মধ্যে যে মনে করেন কোনো ছাদের মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, ছোট জায়গায় ভিন্ন ভাবে এই কৃষিকাজ সম্পাদন করা হয়। এগুলাকে আরবান ফার্মিং বলা হয়। ঠিক আছে? এটা হতে পারে কোনো ছাদের মধ্যে, এটা হতে পারে কোনো কর্নারের মধ্যে, এটা হতে পারে আপনার শহরের কোনো একটা বাসার এই উঠানের একটা জায়গার মধ্যে, এটা হতে পারে কোনো একটা নির্দিষ্ট রুমের মধ্যে। এইভাবে আরকি। ঠিক আছে? যে শহরের মধ্যে যে কৃষি এক্টিভিটিস গুলা হয় ওইগুলাকেই আরবান ফার্মিং বলা হয়। ওকে? তো আমরা এটা একটু পড়ি। ঠিক আছে? এই যে শিরোনামটা এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনারা সবসময় পড়বেন। আপনাকে এই কমপ্লিটলি প্যাসেজ গুলা পড়ার কোনো প্রয়োজন নেই। বাট আপনি এই যে প্যাসেজটা আছে এটা পড়বেন। কেমন? এটা যদি পড়েন তাহলে ওভারঅল আপনাদেরকে কি বোঝানো হচ্ছে কমপ্লিটলি প্যাসেজ এর মধ্যে ওইটা আপনি রিয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে? In Paris, urban farmers are trying a soil-free approach to agriculture that use less space and fewer resources. Could it help cities face the threats to our food supplies? ওকে, এখানের মধ্যে কি বলছে যে ইন প্যারিস, প্যারিসের মধ্যে আরবান ফার্মার্স, ওকে, মানে আরবান কৃষকরা, শহরের কৃষকরা আর ট্রাইং এ সয়েল ফ্রি, তারা চেষ্টা করছে সয়েল ফ্রি অর্থাৎ মাটি ছাড়া অ্যাপ্রোচ টু এগ্রিকালচার, মানে মাটি ছাড়া কৃষিকাজ সম্পাদন করার জন্য। ওকে, দ্যাট ইউজ লেস স্পেস, এবং তারা সামান্য জায়গা ব্যবহার করে, এন্ড ফিউয়ার রিসোর্স। ঠিক আছে? কুড ইট হেল্প, এবং লাস্টে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, লাস্টে আমাদেরকে প্রশ্ন করছে। ঠিক আছে? যে লাস্টে আমাদেরকে প্রশ্ন করছে কি যে কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস, মানে ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইজ, মানে খাদ্য সরবরাহের জন্য যে ঝুঁকিটা আছে শহরের জন্য, ওই ঝুঁকিটা মোকাবেলা করতে কি এই যে আরবান ফার্মার্সরা যে চেষ্টা করছে এটা কি সহায়তা করবে কিনা, বা এটা মোকাবেলা করতে সাহায্য করবে কিনা, মানে এটা আমাদেরকে তারা প্রশ্ন করছে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি, ঠিক না, যে আসলে এই কমপ্লিটলি প্যাসেজ এর মধ্যে কি বলতে যাচ্ছে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তো তার মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে, যেমন এখানের মধ্যে আরবান ফার্মস, সরি, ইন প্যারিস আরবান ফার্মার্স ট্রাইং টু সয়েল ফ্রি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এগ্রিকালচার, যে মেইন বিষয়টা হচ্ছে এগ্রিকালচার। এখানে এগ্রিকালচার একটা মাথায় রাখতে হবে যে এখানের মধ্যে আপনাকে কনস্ট্রাকশন নিয়ে কাজের কথা বলে নাই, আপনাকে এখানের মধ্যে কোনো ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে নাই, আপনাকে এখানে কোনো এন্টারটেইনমেন্ট নিয়ে কথা বলে নাই। এখানের মধ্যে মেইন বিষয়টা হচ্ছে এগ্রিকালচারাল। ঠিক আছে? তো দ্যাট ইজ লেস স্পেস, এটা হচ্ছে বিষয়, লেস স্পেস। আমি আপনাদেরকে খুব ইজিলি বুঝাবো, আপনারা জাস্ট ধৈর্য সহকারে একটু দেখেন। ঠিক আছে? সিটিস, ওকে। এখন দেখেন, ইন প্যারিস আরবান ফার্মার্স এবং সয়েল ফ্রি এগ্রিকালচার, লেস স্পেস, কম জায়গা, এবং সিটিজ ফেস দ্য থ্রেটস ফুড সাপ্লাইজ, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলা নিয়েই ওভারঅল এই পেসেজ গুলাতে কথা বলা হবে। তো এখন একটা জিনিস মাথায় রাখেন যে এখানের মধ্যে প্রশ্ন আছে টোটাল প্রশ্ন আছে ১ থেকে ১৩ টা। ঠিক আছে? তো আপনারা যদি ১ থেকে ১৩ টা কমপ্লিট করেন তাহলে আপনি IELTS এর মধ্যে কত পাবেন? 4.5 পাবেন। তো আপনি ১ থেকে ১৩ টা যদি আপনার এই প্রথম প্যাসেজ গুলা থেকে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি দেখেন, চিন্তা করে যে প্রথমেই আপনি 4.5 এর মালিক হয়ে গেছেন। ঠিক আছে? তো আমরা এগুলা একটু, এই যে গ্যাপ ফিলটা আমরা সলভ করব। যদি সময় থাকে I will try to complete the video in 20 minutes. ওকে? বাট নো প্রবলেম, যদি ২০ মিনিটের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে না পারি তাহলে এটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করে দেব। কেমন? তো এটা আছে টেবিল এবং
লাস্টে আছে ট্রুফলস নট গিভেন। এগুলো খুব ইজি, বুঝছেন? আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমি আপনাদের সাথে থাকি, আল্লাহর রহমতে আপনাদের কোনো প্যারা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আমি আপনাদেরকে একদম ইজিলি বুঝাবো। দেখবেন আপনাদেরকে কোনো টিচার ওইভাবে বুঝাবে না। যেমন মনে করেন সর্বপ্রথম আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখানে কি বলছে, ১ থেকে ৩ নম্বর প্রশ্নতে কি বলছে? ১ থেকে ৩ নম্বর প্রশ্নতে বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড নাম্বার। ওকে? যে আমরা এখানে ২ টা শব্দের বেশি বসাতে পারবো না, কিংবা একটা নাম্বারের বেশি নাম্বার। ওকে? একটা নাম্বারের বেশি বসাতে পারবো না। যেমন মনে করুন মধ্যে ২ টা ওয়ার্ড, যেমন আরবান, এই যে আরবান ফার্মিং। ওকে? এখানের মধ্যে কিন্তু ২ টা ওয়ার্ড। অর্থাৎ আমরা এখানের মধ্যে এই ২ টা ওয়ার্ড বসাতে পারবো। কিংবা আমরা একটা ওয়ার্ড বসাতে পারবো। ঠিক আছে? কিন্তু ২ টার বেশি না। কিন্তু মনে করেন যে এই যে এখানের মধ্যে মনে করেন এটা আমাদের আনসার। ওকে? 5% সরি 20 স্টাফ। ওকে? তো আমাদেরকে বলছে 20 স্টাফ। কিন্তু এখানের মধ্যে 20 স্টাফ লেখা আছে। তাহলে আমাদেরকে যদি একটা নাম্বার লিখতে হয় তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানের মধ্যে শুধুমাত্র লিখবো 20। ঠিক আছে? আমাদেরকে স্টাফ লিখতে হবে না। ওকে? এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কয়েকটা জিনিস বলতে কি জিনিসগুলো মাথায় রাখতে হবে? যেমন মনে করেন প্রশ্ন ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। ঠিক আছে? প্রশ্ন ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে? তো যখন আমরা প্রশ্ন পড়ব, ঠিক আছে? প্রশ্ন যখন পড়ব তখন আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে এই যে গ্যাপ জায়গা আছে, বিশেষ করে এই সমস্ত মানে গ্যাপ ফিল এর কথা আমি বলছি, যে এই সমস্ত প্রশ্ন যখন আমরা পাবো তখন এই গ্যাপ ফিল এর আগে ও পিছে কি ওয়ার্ড গুলো আছে এগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এবং আমরা একটা প্রেডিকশন করতে হবে যে আসলে এখানের মধ্যে কি নাউন বসবে, ভার্ব বসবে, নাকি নাম্বার বসবে। যেমন মনে করেন একটা এক্সাম্পল, এই এই যে গ্যাপ জায়গা আছে, এই গ্যাপ জায়গার আগে আছে স্ট্রবেরিজ। ওকে? এরপর এখানের মধ্যে আছে গ্যাপ, এবং এখানের মধ্যে এন্ড এবং হার্বস আছে। হার্বস শব্দের অর্থ হচ্ছে ভেষজ। ওকে? অর্থাৎ এটা একটা নাউন। এখানের মধ্যে স্ট্রবেরি আছে, এটা একটা নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। ঠিক আছে? তাহলে আমরা এখানের মধ্যে যেহেতু এখানের মধ্যে এন্ড আছে, তাহলে আমরা এখানের মধ্যে এটা প্রেডিকশন করতে পারতাছি স্ট্রবেরি ড্যাশ এন্ড হার্বস। ওকে? অর্থাৎ স্ট্রবেরি অন্য একটা ফ্রুট বা ভেজিটেবল এবং হার্বস। ওকে? তাহলে এখানের মধ্যে অন্য একটা ফ্রুট এবং ভেজিটেবল কি হতে পারে, এটা উইল ট্রাই টু ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ। ওকে? তো দেখেন, এখন আমরা এখানের মধ্যে নাউন, যেহেতু এখানের মধ্যে নাউন আসবে আমরা এখানের মধ্যে একটা এন দিয়ে রাখলাম। ওকে? তারপর ওকে, এটা হচ্ছে প্রশ্ন ল্যাঙ্গুয়েজ আর কি, বা প্রশ্নের ভাষা। ঠিক আছে? আমরা এই ভাষাটা বুঝতে হবে। তারপর যে বিষয়টা হচ্ছে যে প্রশ্নের কিওয়ার্ড। তারপরের বিষয়টা হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড। প্রশ্নের কিওয়ার্ড যদি আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার প্যাসেজ থেকে এটা ফাইন্ড আউট করতে সহজ হবে। যেমন মনে করেন এখানের মধ্যে বলছে যে ভার্টিক্যাল টিপস। যেমন মনে করেন আমি এখান থেকে ভার্টিক্যাল টিপস নেব, ইউজ টু গ্রো। এই দেখেন, মানে বেড়ে ওঠার বিষয় এখানে আসছে যে গ্রো, ইজ টু গ্রো। স্ট্রবেরি হার্বস, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, স্ট্রবেরি এবং হার্বস। ঠিক আছে? হার্বস এন্ড এবং খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে অনেকগুলো কমন আছে, অনেকে এইভাবে নেন। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, এখান থেকে আপনি যদি শুধুমাত্র স্ট্রবেরি এন্ড হার্বস নিয়ে নেন, আপনাকে আর কিছু নিতে হবে না, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু বেশি নিচ্ছি। ঠিক আছে? তারপর এই যে ওয়ার্ড গুলা আপনারা একটু নেবেন, যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আছে এগুলো আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরের বিষয়টা হচ্ছে যে এই যখন আমরা মানে প্রশ্নের আনসারটা এখানের মধ্যে বসাবো, মনে করেন আমাদের আনসারটাও এখানের মধ্যে হবে যে স্ট্রবেরি। ওকে? মনে করেন এই স্ট্রবেরিজটা আমাদের এখানের মধ্যে আসবে। এটাই আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা কি এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানের মধ্যে বলছে স্ট্রবেরিজ, অর্থাৎ লাস্টে এস আছে। তো এখন যদি আমরা এখানের মধ্যে শুধুমাত্র স্ট্রবেরি দেই, তাহলে আমাদের আনসারটা রং হবে। সুতরাং আমাদেরকে ডাইরেক্টলি প্যাসেজের মধ্যে যে বিষয়টা উল্লেখ আছে, যে ওয়ার্ডটা উল্লেখ আছে ওইটাই এখানের মধ্যে বসাতে হবে। এটা যদি স্ট্রবেরিজ থাকে তাহলে স্ট্রবেরিজ বসাবো, যদি একখানের মধ্যে স্ট্রবেরি থাকে তাহলে স্ট্রবেরি বসাবো। আমি আশা করছি যে আপনারা এই জিনিসটা বুঝছেন। তাহলে ওকে, এখন আমরা এই প্রশ্নটা সলভ করি। প্রশ্নটা সলভ করবো এইভাবে যে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ এন্ড হার্বস। ওকে? তাহলে আমরা এখন এই যে ওয়ার্ড গুলো নেব এবং এখানের মধ্যে খুঁজবো। মাথায় রাখবেন যেহেতু আমাদের একটা ফার্স্ট কোয়েকশন, তাহলে আমাদের প্রথম আনসারটা এখানের মধ্যেই থাকবে। ঠিক আছে? এই জায়গাগুলোর মধ্যেই থাকবে। সুতরাং এই জায়গা থেকে আমরা
খোঁজার চেষ্টা করব। যেমন মনে করেন এখানের মধ্যে আমরা স্ট্রবেরি এবং হার্বস কোথায় পাই দেখি। এই যে স্ট্রবেরি দ্যাট আর স্মল, এখানের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলা হয় নাই। ওকে। অনেকে আছে প্রশ্ন করেন কি যে on top of striking new exhibition hall in Southern Paris, you don't want to read complete the passage, okay? আপনি শুধুমাত্র এখান থেকে স্পেসিফিক ওয়ার্ডটা খুঁজবেন প্রশ্ন থেকে, ঠিক আছে? আদারওয়াইজ আপনাকে মানে আপনার জন্য কঠিন হয়ে যাবে এবং আপনি টাইম ওয়েস্ট করবেন। আপনার টাইম ওয়েস্ট করলে আপনার কিন্তু নিজেরই লস হবে। স্ট্রবেরি নো, 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 নো। ওকে। আমার মনে হয় পেয়ে গেছি। এই দেখেন ভার্টিক্যাল আমাদের প্রশ্নে কিন্তু ছিল। ঠিক আছে? আমি আপনাদেরকে প্রশ্নের মধ্যে কিছু জিনিস বলছিলাম। কি জিনিসগুলো বলছিলাম? যে আমাদের আনসারটা হবে একটা নাউন এবং আমাদের আনসারটার হবে একটা ফ্রুট কিংবা ভেজিটেবল এর নাম। আইডেন্টিক্যাল, ভার্টিক্যাল আমরা কিন্তু প্রশ্নের মধ্যে বলছিলাম যে আমাদের প্রশ্ন থেকে কিছু ওয়ার্ড এখানের মধ্যে আসতে পারে। ঠিক আছে? তো দেখেন এখানের মধ্যে যে ফ্রম দ্য আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিপস নিয়ার বাই, কাছাকাছি, ব্রাস্ট মানে এই যে বার্স্ট করে এই ধরনের কিছু একটা বলছে যে রো আপন রো অফ লেটুস মানে সারি, সারি, ঠিক আছে? সারি, সারি, রো আপন রো, সারি, সারি, সারি লেটুস অফ লেটুস। অর্থাৎ এখানে যদি বাংলা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কাছাকাছি একই রকমের উলম্ব টিপ থেকে সারি, সারি লেটুস, এই যে ফাটা আরকি। ব্রাস্ট শব্দের অর্থ হচ্ছে ফাটা বা ফেটে যাওয়া এই ধরনের যে সারি, সারি লেটুস এই কাছাকাছি সারি, সারি লেটুস ফেটে যাচ্ছে। ওকে? সারি, সারি লেটুস ফেটে যাচ্ছে। তাদের কাছে সুগন্ধি কি আছে? তাদের কাছে কি বলছে? নিয়ার বাই, নিয়ার বাই ব্রাশ রো আপন রো অফ লেটুস এবং তাদের কাছাকাছি সুগন্ধি ভেষজ। ঠিক আছে? এই যে একটা লেটুস একটা কি? ভেজিটেবল, ঠিক আছে? তাহলে আমরা এই লেটুসটাই আমাদের আনসার হবে। ওকে? যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে একটু কমেন্ট করবেন যে ভাই আমি ওই জিনিসটা বুঝি নাই। ঠিক আছে? কিন্তু আপনি না বুইঝা শুধুমাত্র টাইম ওয়েস্ট করবেন না। ঠিক আছে? আপনি কিছু না বুঝলে আমাকে বলবেন যে ভাই আমি ওই জিনিসটা বুঝি নাই। ওকে? তারপরের কোয়েকশন। তারপরের কোয়েকশনটা হচ্ছে যে there will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetable. Fruit and vegetable. ওকে? তাহলে এখানের মধ্যে কি বলছে? প্রশ্নতে কি বলছে? যে প্রশ্নতে বলছে প্রতিদিন সর্বোচ্চ প্রায় কত কেজি ফল বা সবজি উঠবে। এই ধরনের কিছু একটা। যেহেতু এখানের মধ্যে উইল আছে, ঠিক আছে? উইল অর্থাৎ উঠবে, আগামীর কথা বলছে যে there will eventually be a daily মানে প্রতিদিন harvest of as much as মানে প্রায় কতর মতন হতে পারে in weight of fruit and vegetable মানে কত, কত কেজির মতন প্রতিদিন এই যে শহরের যে কত কেজির মতন ফ্রুট উৎপাদন বা তুলা যেতে পারে আরকি। ওই বিষয়টা বলছে। তাহলে যেহেতু এখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু ওয়েট এখানের মধ্যে আপনার পরিমাণের কথা উল্লেখ আছে। এখানের মধ্যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল উল্লেখ আছে। এখানের মধ্যে হারভেস্ট উল্লেখ আছে, ডেইলি হারভেস্ট উল্লেখ আছে। এখানের মধ্যে eventually there will ওকে? তাহলে উইল দিয়ে আমরা চেষ্টা করব যে উইল রিলেটেড কোনো আ এ মানে কিছু বলছি কিনা প্যাসেজ এর মধ্যে। ওকে? তাহলে আমরা এখন প্যাসেজ ২ নম্বরের জন্য আমরা প্যাসেজে যাব। তারপর আমি বলছিলাম যে আপনারা প্রেডিকশন করার জন্য এখানে অ্যাকচুয়ালি কি বসবে? যেহেতু এখানের মধ্যে মাছ এস মাছ এখানের মধ্যে বলছে যে পরিমাণের কথা। যেহেতু এখানের মধ্যে ডাইরেক্টলি উল্লেখ আছে, আপনি কেন বুঝবেন না? এখানের মধ্যে ডাইরেক্টলি উল্লেখ আছে যে কত কেজির মতো উঠতে পারে। তাহলে আপনি এখানের মধ্যে নাম্বার পাচ্ছেন। এখানের মধ্যে কি পাচ্ছেন? নাম্বার পাচ্ছেন। এটা হতে পারে ৫,০০০ কেজি, এটা হতে পারে ২,০০০ কেজি, এটা হতে পারে ১০,০০০ কেজি, এটা হতে পারে যা কেজি হতে পারে। ঠিক আছে? আমরা এটা ট্রাই করব যে প্যাসেজ থেকে খুঁজে বের করার জন্য। ওকে? তো এখানের মধ্যে আমরা যদি এখানে পরিমাণ বাইর করতে হয়, তাহলে কি আমরা এই ওয়ার্ড গুলা দেখব? ওয়ার্ড গুলা দেখব you don't need to find out from the word because এখানের মধ্যে আমরা চেষ্টা করব নাম্বার খোঁজার জন্য। ওকে? তো আমরা নাম্বারটা একটু খুঁজবো। দেখেন এখানের মধ্যে নাম্বার আছে? এখানের মধ্যে কোন নাম্বার আছে? নাই। কোন নাম্বার নাই। আমি দেখতে পাচ্ছি না। ওকে? তো এখানের মধ্যে কোন নাম্বার আছে? এই দেখেন এখানের মধ্যে নাম্বার আছে 40,000 স্কয়ার মিটারস। ওকে? তাহলে এটা আমাদের মেইন বিষয় না। এখানের মধ্যে আমাদেরকে বলছে যে মিটারস এর কথা বলে নাই। উৎপাদন কত কেজির মতন হতে পারে এইটা বলছে। সাইজ অফ কাপল অফ ফুটবল। ওকে এটা না ৩,০০০ লেটুস। ওকে এটা মনে হয় and 150 নো, নো, নো স্ট্রবেরিজ 1, 2
ওকে, আমার মনে হয় আনসারটা পেয়ে গেছি। এই দেখেন, আপনারা একটু পড়েন এটা। আপনারা পড়েন, আপনারা পড়লে আপনারা এই আনসারটা পেয়ে যাবেন। 20 স্টাফ হুইল হারভেস্ট। হারভেস্টটা কি আমরা পেয়েছিলাম কিনা? ওকে? তো 1000 কেজি অফ, ওকে 1000 কেজি অফ, ওকে পারচেজ 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। দেখেন, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, আমরা কিন্তু ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কিন্তু প্রশ্নতে পেয়েছিলাম এভরিডে, কিন্তু আমরা প্রশ্নতে পেয়েছিলাম ডেইলি, এভরিডে আমরা প্রশ্নতে পেয়েছিলাম ডেইলি। তাহলে এভরিডে এবং ডেইলি কিন্তু সেম, ফ্রুট এন্ড ভেজিটেবল কিন্তু সেম, হারভেস্টটা কিন্তু সেম। ওকে, তাহলে শুধুমাত্র এখানের মধ্যে একটাই নাম্বার মেনশন আছে, তা হচ্ছে 1000 কেজি। সুতরাং আমরা কি করব, 1000 কেজি নেব। ঠিক আছে, আমি কিন্তু একটা রং করছি, সেই রংটা কি আছে আপনারা একটু ধরে দেবেন, কেমন? এই দেখেন, ওকে 1000 কেজি। তো আমি বলছিলাম যে নাম্বার শুধুমাত্র একটা হবে, কিন্তু কেজিটা এখানের মধ্যে উল্লেখ হবে না। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমি এই কেজিটা বল দিছি, তাহলে আমাদের মেইন বিষয় আনসারটা হবে কি 1000 অফ ফ্রুট এন্ড ভেজিটেবল, অর্থাৎ আমরা প্রতিদিন 1000 কেজির মতন ফ্রুট এবং ভেজিটেবল কি করতে পারবো, তুলতে পারবো বা সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি, ইট মে বি। এটাও কিন্তু আপনার ওই তারা ভবিষ্যতের কথা বলতেছে হয়তো। ইট মে বি, ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস, ওকে দ্য ফার্মস প্রডিউস উইল, আবারও উইল আসছে। ঠিক আছে, ভবিষ্যতের কথা বলছে। ঠিক আছে, উইল অ্যাকাউন্ট ফর as much as 10% of the city's dash overall। ঠিক আছে, ড্যাশ ওভারঅল। তাহলে এখানের মধ্যে কি বলছে, প্রশ্নতে কি বলছে যে শহরের মোট কিসের 10% হবে উৎপাদন, শহরের মোট কিসের 10% হবে উৎপাদন, শহরের মোট কিসের 10% হবে উৎপাদন হবে কি। তাহলে আমরা এখানে কি বলছি, বলছে প্রশ্নতে, আমরা এখানের মধ্যে প্রশ্নতে বলছে ইট মে বি পসিবল, এটা হয়তো সম্ভব, দ্যাট দ্য ফার্মস, ওকে দ্যাট দ্য ফার্মস প্রডিউস will account for as much as 10% of the city's dash overall। মানে কিসের কোনো কিছু একটা মানে 10% উৎপাদন হতে পারে। ঠিক আছে, কোনো কিছু একটা 10% উৎপাদন হতে পারে, তাহলে এখানের মধ্যে কোনো কিছু একটা এটা কি হতে পারে। ঠিক আছে, এটা কি হতে পারে, তাহলে আমরা এই প্রশ্ন থেকে কিছু ওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। যেমন আমার মনে হয় যে এখানে ডাইরেক্টলি যেহেতু 10% আছে, 10% দিয়েও আমরা খুঁজতে পারি, এখানের মধ্যে প্রডিউস নিতে সিটিস নিতে পারি। ওকে, এখানের মধ্যে পসিবল দ্যাট ফার্মস অ্যাকাউন্ট ফর as much, আমার মনে হয় এগুলো কিছুই নেওয়ার প্রয়োজন নেই। আপনি 10% নেন এবং প্যাসেজের মধ্যে গিয়ে দেখেন 10% কোথায় উল্লেখ আছে। ঠিক আছে, প্যাসেজের মধ্যে গিয়ে দেখেন আপনি কোথায় 10% উল্লেখ আছে। যেহেতু এখান থেকে আমরা আনসারের এটুকু পর্যন্ত 2 নম্বর আনসার দিছি, তাহলে এখান থেকে হতে পারে, এখান থেকে এতটুকুর মধ্যে কিংবা এতটুকুর মধ্যে আমাদের আনসার হতে পারে। ওকে, তাহলে আমরা ট্রাই করি। আমাদের এখানের মধ্যে 10% কোথায়, এই যে 5%, এই যে 10%, তাহলে আমরা এখান থেকে চেষ্টা করি। এই দেখেন, আমাদের প্রশ্নতে বলছিল যে ইট মে বি, ঠিক প্রশ্নতে বলছে ইট মে বি, আবার আমাদের প্যাসেজের মধ্যে বলছে দেয়ার ইজ নো রিজন। দুটাই কিন্তু সিমিলার। ঠিক আছে, দুটাই কিন্তু সিমিলার। ওকে, দেয়ার ইজ নো রিজন হোয়াই you shouldn't eventually target, eventually এই দেখেন eventually target maybe, আবারও maybe between 5% and 10% of consumption। তো কনজাম্পশন শব্দ অর্থ কি, খরচ, কনজাম্পশন শব্দ অর্থ কি, খরচ। তো আমাদেরকে কি বলছে যে there is no reason why you should not eventually target maybe between 5% and 10% of consumptions। ওকে, কনজাম্পশন শব্দের অর্থ হচ্ছে খরচ। তো এখানে ওভারঅল কি বুঝেছে, ওভারঅল বুঝেছে যে লক্ষ্যমাত্রা হয়তো 5% থেকে 10% ব্যবহারের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ আমাদের খরচটা আমাদের এই যে শহরের যে কৃষিকাজ সম্পাদন হয়, এখান থেকে আমাদের শহরের যে ঘাটতি বা ঝুঁকি, এটা মোটামুটি 5% থেকে 10% এর মতন খরচ কমিয়ে আনতে পারে, বা খরচটা এই মানে ওই হতে পারে আরকি। ঠিক আছে?
তো লক্ষ্যমাত্রার 10% ঘাটতিটা পূরণ করতে পারে, ঠিক আছে, এই ধরনের কিছু একটা। সুতরাং আমরা এখানের মধ্যে কি কোনো নাম্বার নেওয়া উচিত নাকি এখান থেকে কনসাম্পশনটা নেওয়া উচিত? আপনারা আপনাদের কমন সেন্স থেকে বলবেন যে আমি এত সময় কি বুঝিয়েছি, ঠিক আছে। তো আমাদেরকে 10% অফ কনসাম্পশন, তো সুতরাং আমাদের এখান থেকে কনসাম্পশনটা নেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আমার অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিট এর কাছাকাছি, ওকে। তো আপনারা এতটুকু বুঝছেন কিনা, দেখেন তো, ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ, লেটুস অ্যান্ড হার্বস। ওকে, আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। দেয়ার উইল eventually be a daily harvest of as much as 1000 in weight of fruit and vegetable. ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে it may be possible that the farms produce will account for as much as 10% of the cities। আমরা কিন্তু 10% এই পেজের মধ্যে পেয়েছি। 10% of cities ড্যাশ, মানে 10% শহরের খরচ কি ওভারঅল, ঠিক আছে, কনসাম্পশন ওভারঅল। সুতরাং আমরা এই 3টা প্রশ্নের উত্তর পেয়েছি। তো আমার মনে হয় যে ঠিক ওইভাবে যদি এইগুলো আপনারা একটু বুঝে থাকেন, আমি বলছি না যে আপনি এই ভিডিও দেখেই আপনারা যে গ্যাপ ফিলিংটা বুঝে নেবেন। আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এই জিনিসগুলো আমি এখন বলছি আরো স্কিপ করে যদি দেখেন এবং যদি আরো বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এটা আপনার এক সময় রেডি হয়ে যাবে। যেহেতু গ্যাপ ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট, আপনি 15টার মতন শুধু গ্যাপ ফিলিংসই পাবেন, 15 থেকে 18টা গ্যাপ ফিলিংসই পাবেন আপনার ওই আইএলটিএস রিডিং এর মধ্যে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এটাও মানে প্রত্যক্ষ ভাবে না হলে পরোক্ষভাবে এটাও কিন্তু একটা গ্যাপ ফিলিংস, বাট এটাকে আমরা টেবিল বলি, ঠিক আছে, কিন্তু এটা গ্যাপ ফিলিংস। এটা কোনো বিষয় না যে এটা খুব ইজি, খুবই ইজি। এখানে আমাদের 4 থেকে 6 পর্যন্ত আছে, 4 5 6, ঠিক আছে। এগুলো খুব বিজি, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু make a video about it, okay, on about it, okay। এবং এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসের মধ্যে এগুলো একটু সলভ করে দেব। ট্রু ফলস নট গিভেন, এটা তো আরো বেশি সহজ। আপনার প্রশ্ন দেখবেন, প্রশ্ন প্যাসেজটা পড়বেন, প্রশ্নের সাথে মিলাবেন, যদি হয় তাহলে তো হলো, যদি আপনার প্রশ্নের সাথে না মিলে তাহলে নট গিভেন, আর যদি এটা প্রশ্নের আপনার প্রশ্নতে যা বলছে পেজের মধ্যে যদি তা বলে তাহলে এটা ট্রু। সুতরাং এগুলো আরো বেশি সহজ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।